নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব আপনার জন্মছকে দাম্পত্য জীবনে কিছু কিছু গ্রহদের অবস্থানগত ফল, অশান্তি হওয়ার কারণ বা বেশি ডিস্টার্ব হলে একাধিক বিবাহ হয় বা সারা জীবন কষ্ট হয়। দাম্পত্য জীবনে কেন কষ্ট আসে? আপনার জন্মছক সেই গ্রহদের যে অবস্থান, নক্ষত্র কানেকশান, সেই অনুযায়ী আপনার জীবন সেগুলো ঘটবে। জ্যোতিষশাস্ত্রে অনেক ফর্মুলা আছে, তার প্রতিকার আছে। দশা মহাদশা সেগুলো মানতে হবে, যে কোন দশায় বিয়ে হলে বেশি ক্ষতি হয়। যোগ তিথি এগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ। যারা জ্যোতিষ বিশ্বাস করে না, মানে না, সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যারা মানে তাদের জন্য বলছি, একটু নিজের ছকটাকে মিলিয়ে নিন। আপনার লগ্ন যে কোনো খুশি হতে পারে, মেষ, বিষম, মিথুন, কর্কট, বৃশ্চিক, ধনু, মকর, মীন, যে কোনো লগ্ন হতে পারে। লগ্ন থেকে ফার্স্ট হাউস এক ধরবে, সেই এক থেকে সপ্তম ঘর সোজাসুজি। সপ্তম ভাবকে বলা হয় সঙ্গী জীবন, বিবাহ জীবন, পার্টনারশিপ, ব্যবসা। তাহলে সেই যে ঘরের মালিক কোন স্থানে বসে আছে বা সেই ঘরে কোন গ্রহ অধিপত্য করছে আর সেই গ্রহটার ডিগ্রিগত মান কত বা কোন নক্ষত্রে বসে আছে, তেমনই তার ফলদান করবে। প্রথমে জানাই, আপনার লগ্ন ধরা যাক মেষ। মেষ লগ্নের সপ্তম ঘর তুলার ঘর। তুলা রাশি অধিপত্য করে শুক্রাচার্য, শুক্র। তাহলে লগ্নে যদি নিজের স্বক্ষেত্রে শুক্র বসে থাকে, তাহলে আপনার জীবনে সুখ অবশ্যই হবে দাম্পত্য জীবনে। কিন্তু মঙ্গল যে লগ্নপতি, সে লগ্নে থাকলে তাহলে সেই মঙ্গলের সপ্তম দৃষ্টি শুক্রের ওপর নেগেটিভ সৃষ্টি হবে, এটা বুঝতে হবে। বা লগ্নের সপ্তম ঘরে আপনার শুক্র যে অধিপত্য করে সে নেই, সেই শুক্র লগ্নে বসেছে আর লগ্নের সপ্তমে চন্দ্র আছে। তাহলে আপনার জীবনে গাড়ি বাড়ি, সৌন্দর্য, স্ত্রী লাভ, সৌন্দর্য, নারীর ক্ষেত্রে স্বামী লাভ, এগুলো ঘটবে। বা আপনার লগ্ন যাই হোক, ধরে যাক মকর লগ্ন, সেই লগ্নের সপ্তমে কর্কটের ঘর বৃহস্পতি বসে আছে। তাহলে বিবাহ জীবন সুখের হবে। সপ্তমে বৃহস্পতি বসে আছে, সেই লগ্নে কেউ নেই, লগ্ন ফাঁকা আছে, কিন্তু লগ্নের অধিপত্য করে শনি, সেই শনি লগ্নে বসে থাকে। তাহলে শনির দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। বা লগ্নপতি শনি আমরা সপ্তম এসে গেছে, লেটে বিয়ে হবে, কিছুটা সমস্যা আসবে। এইভাবে লগ্নের সপ্তম ভাবকে আমরা বিচার করে থাকি। এবার সমস্যা কাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে? যদি আপনার লগ্নের সপ্তমে পাপগ্রহ থাকে। পাপগ্রহ বলতে কোন কোন? শনিকে বলা হয়, রবিকে বলা হয়, রাহু কেতুকে বলা হয়। তাই লগ্নের সপ্তমে রবি থাকলে তাহলে আপনার জীবনে কিন্তু অমিল যোগ সৃষ্টি হল। রবি হলো রাজা। আপনার বিবাহ জীবনে অনেক সময় নেগেটিভ প্রভাব সৃষ্টি করবে। কেন? সেই ব্যক্তি রাজার মতো চালচল, কারোর কথা নেবে না, অমিল যোগ, তার জন্যে অনেক সময় ডিভোর্স হতে পারে। ওই রবির সাথে যদি শনি যুক্ত হয়, তাহলে আপনার জীবনে অনেকটা ডিভোর্স আসতে পারে। লগ্নের সপ্তম ভাবকে আমরা ব্যবসা নিয়ে আলোচনা করে থাকি এবং বিবাহ জীবন নিয়ে বলে থাকি। এই যে লগ্নের সপ্তম ঘরে যে কোনো নারীর ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে হোক, যদি ওখানে শনি বসে আছে, তাহলে শনি কি? শনি ছিল একটা রাশিচক্রে 2.5 বছর, আর চন্দ্র 2.5 দিন পাস করে, 30 ডিগ্রি পাস করে দেয়। শনি 30 ডিগ্রি পাস করতে 2.5 বছর সময় নেয়। তাহলে আপনার লগ্নের সপ্তমে শনি থাকে, খুব লেটে বিয়ে হচ্ছে, 40-42 বছর অনেকে বিয়ে হচ্ছে না। কারণটা এটাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন দেরিতে বিয়ে হয় আর খুব তাড়াতাড়ি বিয়ে হয়? লগ্নের সপ্তমে চন্দ্র থাকবে, কারণ চন্দ্র দ্রুত গতি 30 ডিগ্রি পার করে দেয় 2.5 দিনের মধ্যে। সেই হিসাবে দেরি কেন হয়? খুব দ্রুত গতি অল্প বয়সে কেন বিয়ে হয়? তারও কারণ। সৌন্দর্য, স্ত্রীলাভ হয় কাদের? যাদের লগ্নের সপ্তমে চন্দ্র থাকে।
বা লগ্নের সপ্তমে শুক্র বসে আছে। শুক্র হলো বিলাসিতা, ভোগ, সৌন্দর্যের বাহক, দৈত্যগুরু শুক্রাচার্য, যার মধ্যে বিলাসিতার ভাব থাকে। বা আপনার লগ্নে শুক্র বসে আছে, আপনার মধ্যে সৌন্দর্য, চেহারা, সৌন্দর্য, ভাবভঙ্গি, বিলাসিতা, ভোগ, বেড়ানো, ঘোরা, আনন্দ, এগুলো ঘটবেই। আপনার জন্মছকে যা আছে সেটা আপনার জীবনে ঘটবেই। কোনো জ্যোতিষী কিছু দিতে পারে না, কিছু কেড়ে নিতে পারে না। যা ভাগ্যের চাকায় সেটা ঘটবে। তো অনেকের এই একাধিক বিয়ে হয়, কারণটা আপনার লগ্ন চলে যান, এক যে কোনো লগ্ন হতে পারে, সেই লগ্নের সপ্তম ঘরে পাপগ্রহ বসে আছে। পাপগ্রহ বলতে কারা কারা? রাহু, কেতু, শনি। এবার মঙ্গলকে ধরা হয় মাঙ্গলিক দোষ। 1, 4, 7 আর 10, 12 ভাবে মঙ্গল থাকলে আপনার মাঙ্গলিক দোষ অবশ্যই। কিন্তু মাঙ্গলিক দোষ বলে জ্যোতিষশাস্ত্রে কোনো জায়গায় লেখা নেই। মঙ্গল যোগ বলা হয়। দোষ কখন হয়? ওই মঙ্গল শনি নক্ষত্র বা রাহুর নক্ষত্রে বা রাহু যুক্ত হয়ে আপনার লগ্নের দ্বাদশ ভাবে বসে আছে। ওই মঙ্গল বা মঙ্গল শুক্রকে নিয়ে দ্বাদশ ভাবে বসে আছে, কেতুকে নিয়ে সপ্তমে বসে আছে মঙ্গল। তাহলে আপনার ডিভোর্স হওয়ার ফুল চান্স। এই কারণে ডিভোর্সগুলো আসে। আপনার লগ্ন যাই হোক, ধরো মেষ লগ্ন, তার সপ্তম ঘর তুলার ঘর, রবি বসে আছে। রবি হচ্ছে কি নিচস্থ তুলা রাশিতে। রবি তেজ, রাজাদি ভাব, আপনার অমিল যোগ সৃষ্টি করলো। বিয়ে হলো, প্রেম করে বিয়ে হচ্ছে, কিন্তু হঠাৎ ডিভোর্স বা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কারণ এইটাই, মিলিয়ে নিন। আমি যে তত্ত্বগুলো দিচ্ছি, আপনি বাড়িতে বসে এই তত্ত্বগুলো মিলালে আপনার জীবন কাহিনী মিলে যাবে। যদি শিকার চাই 1000 টাকা ভিজিট নেয়। আমার ভিডিও দেখে বাড়িতে বসে নিজের সম্পর্কে জানার চেষ্টা করুন যে সত্যি লগ্নের সপ্তমে রবি আছে, মিলে নিন। তো বিয়ে হয়েছে কিন্তু মিল নেই। লগ্নের সপ্তমে কেতু বসে আছে, তার সপ্তমে কেতু থাকবে, লগ্নে রাহু থাকবে। এরা দুজনে একই ব্যক্তি, মধ্যখান থেকে কাটা, মুখটা রাহু, নিষ্ঠা কেতু। তাই লগ্নে রাহু থাকে যাতে, তাদের লোভ সৃষ্টি হয়, অর্থের লোভ, বিভিন্ন লোভ সৃষ্টি হয়। লগ্নে যার গলা কাটা, তার পিছনে ঘরে কত ব্যাটা, আমি অনেক ভিডিও দিয়েছি। তেমন লগ্নের সপ্তমভাবে পাপগ্রহ থাকলে বা পাপগ্রহ নেই, ঘরটা ফাঁকা, অনেকে বুঝতে পারবে না এই ঘরটা ফাঁকা আছে, 7 নম্বর ঘরটা ফাঁকা আছে। কিন্তু সপ্তমপতি কোথায় আছে? সে আপনার লগ্নের সপ্তমপতি যে গ্রহ, সে হয়তো অষ্টমে বসেছে। লগ্নের সপ্তমপতি ধরে যাও মেষ লগ্ন, সপ্তমপতিকে শুক্র অষ্টম ঘরে বসেছে, আপনার ডিভোর্স হবেই। অষ্টমপতিকে মঙ্গল সপ্তমে চলে এসছে, মানে বিপরীত ঘর চেঞ্জ হয়েছে, আপনার ডিভোর্স হবে। নারী কি পুরুষ কি? এবার লগ্নের দ্বাদশ ভাব, আমাদের 12টা ছকের মধ্যে 3টে দুস্থান ঘর বলা হয়, 6, 8 আর 12। যদি আমরা সপ্তমপতি অষ্টমে, ষষ্ঠপতি সপ্তমে, সপ্তমপতি দ্বাদশ ভাবে বসেছে, ডিভোর্স, অশান্তি, মামলা মোকদ্দমা হতে পারে দ্বাদশ ভাব থেকে। যদি লগ্নের দ্বাদশ ভাবে আমরা সপ্তমপতি লগ্নপতি যুক্ত হয়, মামলা হয়, ডিভোর্স হয় না, ঝুলে যায়। এই যে বিবাহ জীবনের সমস্যা হওয়ার যে তত্ত্বগুলো আমি দিচ্ছি, মিলবেই। এবার একাধিক সম্পর্ক হয়, অশান্তি হয় কেন? শুক্র হচ্ছে কি সুখ ভোগ বিলাসী যৌবনের গ্রহ বলা। যদি শুক্র আপনার কেতুযুক্ত, শনিযুক্ত বা রাহুযুক্ত অষ্টম ঘরে থাকে, লগ্নে থাকে, ষষ্ঠ ঘরে থাকে, দ্বাদশ ভাবে থাকে, একাধিক সম্পর্ক যুক্ত হবে। একে আটকানো সম্ভব কোনো তান্ত্রিকের নেই। বলে আমি 1 মিনিট বশীকরণ করে ঠিক করে দেবো, হয় না, যতক্ষণ না সেই গ্রহকে কন্ট্রোল করা। আমার জীবন একাধিক সম্পর্ক ঘটবে, মানহানি কী করে হবে? জেল জরিমানা হয়। অনেকে প্রেম করলো, বিশাল বদনাম হয়ে গিয়ে জেল জরিমানা। অনেকের আমরা দেখি যে কেউ সদস্য, কেউ প্রধান, কেউ এমএলএ এমপি, অনেক সময় নারীর সঙ্গে গিয়ে ধরা পড়ে বিশাল খেলিত হয়ে যাচ্ছে। তার দোষ নয়, কোনোদিন জ্যোতিষীর কাছে যায়নি, বিশ্বাস করেনি, জানে আমি প্রধান, দেশের মাতা, এক নারীর সঙ্গে হয়ে তার কেলিকৃত্য হয়ে গেল। কারণ তার শুক্র নেগেটিভ, পাপ গ্রহ যুক্ত হয়ে গেছে দ্বাদশ ভাবে, রবি নিচস্থ হয়ে গেছে,
রবি রাহুযুক্ত হয়ে গেছে, সম্মান হানি হবে। রবি সম্মান যশ দেয়, সেই রবিকে রাহু গ্রহণ দোষ করে দিয়েছে, তেমনই সম্মান নষ্ট হবে। আর ডিভোর্সের কারণ হলো যদি আমরা সপ্তমপতি পাপযুক্ত হয় তাহলে ডিভোর্স হতে পারে। আর লগ্নে সপ্তমভাবে পাপগ্রহ থাকলে হয়। সপ্তম ঘরটা ফাঁকা, দুই দিকে মানে 6 নম্বর ঘর এবং অষ্টম ভাব, দুই দিকে দুটো পাপগ্রহ আছে। শনি বা রাহু, লগ্নের সপ্তম ঘরটা ফাঁকা আছে, দুই দিকে পাপগ্রহ আছে। আপনার দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকবে। মিলিয়ে নিন। আপনার স্ত্রী প্রচুর রোগে ভুগছে, লগ্নের সেই জন্মছকে লগ্নের ষষ্ঠ ঘর রোগ, তার লগ্নপতি ষষ্ঠ বসেছে পাপযুক্ত হয়ে, রোগ ব্যাধি জর্জরিত হয়ে যাচ্ছে, অশান্তি লেগে যাচ্ছে, সপ্তমপতি পীড়িত হয়ে গেছে, অশুভ নক্ষত্রে যুক্ত হয়েছে, তাহলে ডিভোর্স, অশান্তি। এবার কারোর ক্ষেত্রে যেটা বলা হয় বৈধব্য যোগ, হঠাৎ বিয়ে হলো, দিন কত পরে অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেল বা স্ত্রীর কোনো রোগে মারা গেল। 3টে দুস্থান ঘর আছে, লগ্ন আমরা যাই হোক বলেছি 6 নম্বর ঘরে আসবেন, 8 নম্বর ঘরে যাবেন, 12 নম্বর ঘরে যাবেন। 3টে ঘরে দুস্থান ঘরে যদি আমরা লগ্নপতি সপ্তমপতি পাপযুক্ত হয় বা অষ্টমপতি সপ্তমে, সপ্তমপতি দ্বাদশে, ষষ্ঠপতি অষ্টমে ক্ষেত্র বিনিময় করেছে, তাহলে ওখান থেকে বৈধব্য যোগ সৃষ্টি হবে। শুধু নারীদের হয় তা নয়, পুরুষদেরও বৈধব্য হয়। কারণ কোনো পুরুষের স্ত্রী মারা গেলেই বলা হয় সেটাও বৈধব্য, কারণ সে বিয়ে করে তার স্ত্রী মারা গেল হঠাৎ। অনেকের একাধিক বিয়ে করে, পুড়ে মরছে, গলা দড়িতে মরছে, দুর্ঘটনায় মরতেছে। নারীদের ক্ষেত্রে স্বামী মরে যাচ্ছে। এই বৈধব্য যোগ হওয়ার লক্ষণ আমাদের অনেক বিচার করতে হয়। নক্ষত্র কানেকশনটা অনেকটাই গুরুত্ব, কিন্তু সরলভাবে সবাই নক্ষত্র বুঝবে না। যারা জ্যোতিষী করে তারা জানবে। সাধারণ মানুষদের বলছি, আপনার লগ্ন যে কোনো লগ্ন হতে পারে, তার সোজাসুজি সপ্তম ঘরটা দেখবেন, পাশের ঘরটা 8, এ পাশের ঘরটা 6, উলট পালট ভাবে বসে আছে গ্রহগুলো, তাহলে বৈধব্য যোগ হবেই। বিয়ে দেওয়ার আগে নিজের ভালো করে মিলিয়ে নিন যে আমার সব ঠিক আছে তো, নইলে বিপদ অনিবার্য হবে, কেস মামলা মকদ্দমা ঘটবেই। এই বিবাহ জীবনটা আমরা সুখ ভোগ করার জন্যই আগে থেকে চিন্তা করে থাকি, বিয়ে করে সুখ ভোগ করবো, কিন্তু সুখের জায়গায় দুঃখ লেবে আসে। কারণটা আমার জন্মছক। অনেকের প্রশ্ন থাকবে যে স্যার আমার তো ডেট অফ বার্থ নেই, তাহলে আমার বিবাহ জীবন জানবো কী করে? খুব সুন্দরভাবে মিলিয়ে নিন। আপনার ডান হাত বাঁ হাত প্রত্যেকের হাত আছে, ঈশ্বরের দেওয়া সেই লেখা যে আয়ুরেখা আছে, শুক্রের ক্ষেত্রে দিক আয়ুরেখা যদি কোনো রকম ভাঙা থাকে, নারী বা পুরুষ দাম্পত্য জীবনে সুখ আসবে না। বেশি শুক্রের ক্ষেত্রে ভাঙা হলে আয়ুরেখা, বিয়ে অনেকের হয়নি, বয়স হয়ে গেছে, আর বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে। আরও একটা তত্ত্ব দিচ্ছি, যদি কারোর এই বিবাহ রেখার দুটো মুখ থাকে, একটা বিবাহ রেখা দুটি মুখ, দুই দিকে ডবল বিয়ে হয়। যদি কারোর বিবাহ রেখা হাতে নেই, একাধিক রেখার দ্বারা ছেদ করে দিয়েছে, তাদের বিয়ে বারবার বাধা সৃষ্টি হচ্ছে না। অসংখ্য আমার ক্লায়েন্ট আছে, আসে বিয়ে কবে হবে, ডেট অফ বার্থ নেই। দেখেছি যে বুধের ক্ষেত্রে যে বিবাহ রেখা অস্পষ্ট মলিন হয়ে গেছে, আয়ু রেখাটা শুক্রের ক্ষেত্রে ভেঙে গেছে, বিয়ে হয়নি, হবেও না। বৈদিক জ্যোতিষশাস্ত্র খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়া যায় দাম্পত্য জীবনকে। মিলানোর পরে প্রতিকার আছে, অবশ্যই আছে। স্টোন বহু মূল্য দাম, কিন্তু তন্ত্র ক্রিয়া সাধনার দ্বারাই তাকে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু অনেকে জ্যোতিষী মানে না, বিশ্বাস করে না। আমি তো বলি বিশ্বাস করতে হবে না, মিলিয়ে নিন, তারপর বিশ্বাস করবে যে আমার জীবনে ঘটছে। আবার আমি কোনো ভিডিওর মাধ্যমে এই বিবাহ জীবনে আরও গুরুত্ব নক্ষত্র কানেকশন জানাবো। লাইক শেয়ার করবেন, ভালো থাকবেন, নমস্কার। এবং আশা করব যে আপনার কোনো সমস্যা কমেন্টে জানাবেন, ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু ডেট অফ বার্থ না থাকলে হাতে ছবি পাঠাতে পারি। আরও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে
ডেট অফ বার্থ আছে, টাইম বলতে পারছে না। দেখো টাইমটা হচ্ছে কি, সঠিক না বললে লগ্ন ঠিক করা যায় না। চন্দ্র থেকে বিচার করা যায়। চন্দ্র হলো রাশি, যে ঘরে বসে চন্দ্র সেটা রাশি সৃষ্টি হয়, কিন্তু চন্দ্র থেকে রাশি হয়, সূর্য থেকে লগ্ন হয়। সূর্য 2 ঘন্টা অন্তরে লগ্ন চেঞ্জ করে দেয়। তাহলে টাইম সঠিক বলতে হবে। না বলতে পারলে চন্দ্র থেকে বিচার করে অবশ্যই ক্যালকুলেশন করা যায়। টাইম না হলে বিচার করা যায়। এই যে গণ জটিক বিচার আমরা করি, সত্যি জটিক বিচার করলে কি মেলে? আপনার দেবগণ একজনার রাক্ষসগণ লড়াই হবে, নরগণ ও রাক্ষসগণ। অষ্টকূট বিচার আছে, একজনের সর্পজনী নেহুলজনী, এই তত্ত্বগুলো মেলাতে হয়। কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বলা কি সম্ভব? ভালো থাকবেন, শেয়ার করবেন। নমস্কার।